এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার কড়া কমিশন। সব জেলার ডিএও কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। অস্থায়ী কর্মী ও বাংলার সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না, স্পষ্ট বার্তা কমিশনের। কিছুদিন আগেই ডেটা এন্ট্রি অপারেটরের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, আর তারপর শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন যে এসআইআর এর কাজে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এরপর নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হলে ইআরও, এইআরও, বিডিওর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে করা নির্বাচন কমিশন। সব জেলার ডিও কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এই নিয়ে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনবো। এসআইআর নিয়ে যে ফর্ম ফিল আপ চলছে, বিএলওরা যে কাজ করছেন, আজকে তাদের রাজ্য সরকার অসহযোগিতা করছে। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, বিস্তারিত জানতে চাইবো। দেখো অন্তরা, তুমি যেমনটা জানাচ্ছিলে একদমই তাই। এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ গিয়ে এবার কড়া কমিশন। সব জেলার ডিএও কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। অস্থায়ী কর্মী, বাংলার সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না, স্পষ্ট বার্তা কমিশনের। কয়েক জায়গায় এই ছবি দেখা গিয়েছে। তাদের নিয়োগ করা হলে ইআরও, এইআরও, বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। উল্লেখ্য, প্রথমে কেবল বিএলওদের ফর্ম জমা নেওয়ার কথা ছিল, সেই মতন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু পরে কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয় ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজেশন করতে হবে। এরপরেই একাধিক জায়গায় বিএলওদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের অভিযোগ, একে তো ফর্ম ডিজিটাইজেশন করার কোনো প্রশিক্ষণ তাদের দেওয়া হয়নি, একটা ফর্ম ডিজিটাইজ করতে সময় লেগে যাচ্ছে ঘন্টা খানেকের মতো। অনেকেই এই বিষয়টিতে সরগর নয়। সেক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলা হয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এদিকে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে কিন্তু কমিশনের নির্দেশিকা স্মরণ করিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন রাজ্যের এসআইআর এর কাজে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, যা উচিত নয়। জানতে পারলে ব্যবস্থা নেবে কমিশন। অন্তরা, ধন্যবাদ বিশ্বজিৎ। এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগে এবার কড়া কমিশন। সব জেলার ডিও কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। নিয়োগ করা হলে ইআরও, এইআরও, বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com।